এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজ হলো শনিবার আর এখন ঘড়ির কাঁটার সময় হলো সকাল 9টা। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে সকালে ঘুম থেকে উঠতে বেশ খানিকটাই দেরি হয়ে গিয়েছে। শীতের সকাল তো, তারপরে আবার কালকে রাতে শুতেও দেরি হয়ে গিয়েছিল। আর দেরি করে শুলে ঘুম থেকে উঠতে তো সকালবেলা দেরি হবেই। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে কিছুক্ষণ ওই ঘরের সংসারে যা কাজকর্ম থাকে সেগুলো করলাম। তারপরেই চলে এসেছি ছাদে। কালকে যে প্রচুর কাচাকুচি করেছিলাম সেগুলোর সব জামা কাপড়গুলোই হালকা হালকা একটু একটু ভিজে ভিজে ছিল। মানে সবটা না পুরোপুরি সেই শুকিয়ে যে করকরে হয়ে যায় ওরকম হয়নি। তো সেই জন্যই সেগুলো এখন নিয়ে এসেছি। আজকে আর একবার রোদে দেব, আর ওই 2 ঘন্টার মধ্যেই দারুণ করকরে শুকিয়ে যাবে। আর তারপরই গরম গরম অবস্থায় ঘরে নিয়ে যাব। ইচ্ছে আছে গরম গরম থাকতেই না সব জামা কাপড় আজকে ভাঁজ করে ফেলবো। আর তার মধ্যে এই কাঁথা, এটা এতটাই মোটা, এটা তো আর একদিনে শুকোনোর কথাই নয়, তাই না? তো যাই হোক, কাঁথাটা মনে হচ্ছে আজকে একেবারেই শুকিয়ে যাবে। মানে অন্য সমস্ত যেসব জিনিসগুলো মেলে দিয়েছি এগুলো একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কিন্তু ওই কাঁথা, তারপরে আমার গায়ে দেওয়ার যে চাদরটা, ওটাও না কেচে দিয়েছিলাম কালকে। তো এই দুটো জিনিস শুকোতে একটু বেশ সময় লাগবে। যাই হোক, তারপরে চলে এসেছি নিচে। এখন সবার জন্য গরম গরম আদা দিয়ে লিকার চা তৈরি করব। আমার এই কিচেনের থেতনিটা এত পরিমাণে শখের, যেদিন কিনেছিলাম সেদিন থেকেই অপেক্ষা করেছিলাম যে কবে ব্যবহার করব। কিন্তু জানো, বহু দিন এটা কিন্তু তোলাই ছিল, ব্যবহার করতে পারিনি। কারণ তার আগে না, মানে ওই আমার শ্বশুরবাড়িতে আমার আর একটা থেতনি ছিল, সেটা হচ্ছে ওই স্টেনলেস স্টিলের মনে হয়, খুব সম্ভবত, আমি অতটা জানি না। ওটাতে আবার কোনো কিছু যদি থেতো করার প্রয়োজন পড়তো তাহলে এটার চেয়ে একটু বেশ খানিকক্ষণ বেশি সময় লাগতো। তবে এটাই না অনেক বেশি তাড়াতাড়ি হয়। এইটা আর ওই বাড়িতে আমি ব্যবহার করিনি, তোলাই ছিল। যখন চলে আসলাম এখানে তখন নিয়ে এসেছিলাম, আর এখানে এসেই এটা আমি প্রথম ব্যবহার করছি। তবে হ্যাঁ, এটা না ভীষণ শখের হয়ে গিয়েছে জানো। এদিকে আমার গরম গরম আদা দেওয়া লিকার চা একদম রেডি। এখন তিনজনে বসে একটুখানি শান্তিতে সকালবেলার চাটা খাবো। আর জানো, এই শীতকালে এত পরিমাণ সকালে ঠান্ডা পড়ে, সকাল বলে না সন্ধ্যাবেলায়ও, মানে সন্ধ্যাবেলা হয় কি বেশ সারাদিন পর শরীরটা ছেড়ে দেয়, তখন 1 কাপ চা অথবা কফি। আর এই সকালবেলা ঘুম থেকে উঠে যতক্ষণ পর্যন্ত 1 কাপ চা অথবা কফি না যায় শরীরে, ততক্ষণ যেন কোনো কাজের রেশই আসে না। সকালবেলার চা খেয়ে তারপরে তিনজনে আজকে একটুখানি সকালের ব্রেকফাস্টে খেয়েছি ম্যাগি। গরম গরম ম্যাগি খেয়েছি, ভীষণ ভালো লেগেছে জানো। মানে যখন খাচ্ছিলাম না তখন এত টেস্ট লাগছিল, আসলে অনেক দিন পর না এইভাবে ম্যাগি খেয়েছি। আজকে ম্যাগিটা বানিয়েছে বড়বাবু। হঠাৎ করেই বললো যে আজকে আমি একটু ম্যাগি বানিয়ে দিই। আর ওর ম্যাগিটা কীরকম বলো তো, মানে একটু শর্টকাটে করে, গরম জল করে একদম ম্যাগিটা দিয়ে মশলাটা দিয়ে ঢাকা চাপা রেখে দেয় বাটির মধ্যেই, যে যেই বাটিটাতে খাবে সেই বাটিটাতেই। আর এত সুন্দর হয়, মানে না বেশি হয় না কম হয়, সত্যি বলছি অসাধারণ লাগলো। আর তারপরেই ব্রেকফাস্ট কমপ্লিট করেই চলে এসেছি সংসারের বাকি কাজগুলো ঝটাপট করে সেরে নিতে। আজকে একটুখানি তাড়া রয়েছে জানো। তাড়া বলতে ওনার না আজকে 1টা থেকে পর পর 3খানা মিটিং রয়েছে। তাই আমাকে বলল যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কিন্তু আজকে দুপুরবেলার লাঞ্চ দিয়ে দিতে হবে। ওদিকে আবার ভাইও আজকে বাড়ি চলে যাবে, ওর আবার ওই বিকেলবেলায় টিউশন রয়েছে। আর আমি তো সবসময় একটা কথা বলি, যে কোনো কাজের আগে হলো পড়াশুনো, পড়াশুনো হলো সবার আগে। তো ওদিকে ও আবার তাড়াহুড়ো দিচ্ছে, বলছে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কিছু খেতে দিয়ে আমাকে তাড়াতাড়ি করে ছেড়ে দে দি ভাই, আমি বাড়ি যাব। ওই জন্য না সকাল থেকেই ভেবে যাচ্ছিলাম যে কি রান্না করি। হঠাৎ করে না মাথায় চলে আসলো যে আমি তো একটা খুব ভালো রেসিপি জানি, যেটা হলো 5 মিনিটে পোলাও, তাও আবার প্রেসার কুকারে। 5 মিনিটেই পোলাওটা তৈরি হয়ে যাবে জানো। আজকে না তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব।
এখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ভাই কিন্তু নিজের বিছানাটা নিজেই তুলে রাখে। আর এতে করে কি হয় বলো তো, আমার না অনেকখানি সময় বেঁচে যায় জানো। মানে ওই ঘরটা হয় কি পুরোপুরি একদম টিপটপ থাকে, আমি শুধু গিয়ে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে ফেলি। আর তার আগে ওই সোফা কাম বেডটাকে একটু ভালো করে ঝেড়ে দিই। তো কি হয়, এই সমস্ত কাজ তো অন্য দিনের মতোই থাকে, তাই আমার আর বেশি সময় লাগে না। আসলে সবাই মিলে যখন সংসারের কাজগুলো একটুখানি কম বেশি ভাগযোগ করে করা হয়, তখন না কারোর ওপরই বেশি প্রেশার আসে না, তাই না বলো? যাই হোক, এদিকে আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সবই হয়ে গিয়েছে। আর আজকে তোমাদেরকে বললাম না একটা রেসিপি তৈরি করব, তো সেই রেসিপিটার জন্য কয়েকটা জিনিস আনার দরকার ছিল। ভাই তাই গিয়েছিল পাড়ার একটু মুদিখানা দোকানে। এই যে গরম মশলাটা শেষ হয়ে গিয়েছিল, তাই ভাই গিয়ে দোকান থেকে গরম মশলা, ঘি আর ডিম নিয়ে আসলো। আর জানো, আজকের এই রেসিপিটায় না ঘি হলো অবশ্যই দরকারি, মানে ঘি ছাড়া সুস্বাদু হবেই না। চলো এবার তাহলে পোলাওয়ের জন্য চালটাকে আগে মেপে নিই, তারপরে চালটাকে ভিজিয়ে দিয়ে আমি স্নানে চলে যাব। এই পোলাওটা তো প্রেশার কুকারে হবে, তাই জলের মাপটা না ভীষণ পরিমাণেই দরকারি। আর তাছাড়াও প্রেশার কুকার ছাড়াও যদি তুমি যে কোনো পোলাওই করো না কেন, জলের মাপটা হলো সব থেকে দরকারি, না হলে কিন্তু সেই ঝুরঝুরে হয় না পোলাওটা। এই দেখো, আমি এই গ্লাসের 2 গ্লাস মতো চাল নিয়েছি। আর এখানে আমি জল কতটা দেবো বলো তো, ওই মোটামুটি 2.5 গ্লাস মতো জল দেবো, মানে এই গ্লাসে করেই 2.5 গ্লাস জল দেবো। আর তাতে না পোলাওটা একদমই ঝরঝরে হয়। আগে যখন প্রথম এই পোলাওটা বানাতাম, তখন না 3 গ্লাস জল দিতাম, কখনো কখনো আবার 3 গ্লাসের একটু বেশিও দিতাম, তাতে করে ভাতটা একটু বেশি নরম হয়। কিন্তু যারা একটুখানি নরম নরম ভাত খাও, তাদের জন্য আবার ওটা ঠিকঠাকই আছে। কিন্তু আমি আবার অনেকটাই শক্ত ভাত খাই, তো ওই জন্য আমার কাছে আবার ওই 2.5 গ্লাস বা 2.5 গ্লাসের থেকে স্লাইড একটু বেশি হলে তাহলে পুরো ঠিকঠাক হয়। এদিকে না আমি স্নান পুজো সবটা সেরে চলে এসেছি ছাদে, ওই ভিজে জামা কাপড়গুলো মেলতে। আর সকালবেলা যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো এখন নিয়ে যাব। তাই সকালবেলা থেকেই সংসারের সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো যেই হয়ে যায়, তখন কেমন জানি মনে হয় দিনের মধ্যিখানে চলে এসেছি। বেশ অনেকটাই হালকা হালকা লাগে যে সংসারের অনেকখানি কাজ এগিয়ে ফেলেছি, আর কিছুক্ষণের মধ্যেই সংসারের বাকি কাজটুকুও শেষ হতে চলেছে। তবে এই শীতকালের বেলা বলে এতটাই ছোট হয়, যতই দৌড়ে দৌড়ে কাজ করি না কেন, কেমন জানি বিকেল বেলাটাকে চোখেই দেখতে পাই না, তাই না বলো? সব কিছু তাড়াতাড়ি করে সেরেও যতই ভাবি না কেন, সেই বিকেল বেলাটা একবার ছাদে যাব সেটা আর হয়ে ওঠে না। যাই হোক, হয়ে গিয়েছে এদিকে আমার কাজকর্ম, এবার নিচে গিয়ে ঝটাপট রান্নাটা সেরে ফেলবো। আর জানো, আজকের এই পোলাওটায় না একটুখানি আলুও দেব। মানে যখন ছোটোবেলায় পোলাওটা খেতাম, এটা অ্যাকচুয়ালি আমি আমার মায়ের থেকে শিখেছি, আর আমার মা আবার আমার ঠাম্মার থেকে শিখেছিল। তো ছোটোবেলায় এই পোলাওটাকে আমি বলতাম দম ভাত। আর দেখো, ওই ছোট ঘিটাকে না আবার কি করেছি, ফেরত দিয়ে এই বড় ঘিটা নিয়ে এসেছি, কারণ ওই ছোট ঘিটা তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর আমারই ভুল হয়েছিল, ভাইকে আসলে বলে দেইনি যে বড় ঘি আনতে হবে, তো ওই জন্য ছোট ঘিটাই নিয়ে এসেছিল। আর আজকের এই পোলাওতে যে বাটা মশলাটা ব্যবহার করব, এখন সেটাই রেডি করছি। এখানে রয়েছে আদা, রসুন আর গোটা জিরে, এটাকে এখন ভিজিয়ে দেব। আর তাছাড়াও দেখো, বেশ কয়েকখানা লঙ্কা নিয়েছি, একটু ঝাল ঝাল করে তৈরি করব, তো সেই জন্য। এবার প্রেসার কুকারে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে তেজপাতা, গোটা জিরে, দারচিনি আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। ব্যাস, সমস্ত উপকরণ দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ঘি। ঘিয়ের পরিমাণটা না বেশি কম দিলেও চলবে না, আর যারা খুব বেশি খাও তারা তো আবার বেশিও দিতে পারো। আসলে ঘিতে তো স্বাদ বাড়ায়, তাই না? হরিঘোষের ঘি মানেই ভীষণ সুস্বাদু, এতদিন তাই শুনে এসেছি। যখনই বিরিয়ানির দোকানে গিয়েছি, তারা বলেছে হরিঘোষের ঘি দিয়ে নাকি বিরিয়ানি তৈরি করা হয়েছে, সেই কারণে এই বিরিয়ানি খেতে এতটা সুস্বাদু। তবে আজকে প্রথম নিজে রান্না করছি, খেয়ে বুঝবো যে ঠিক কতখানি সুস্বাদু হয়েছে।
আর দেখো ওই যে পিস পিস করে আলুটা কেটে নিয়েছিলাম, বললাম না পোলাওতে একটু আলু দেবো, তো ওই আলুটাও দিয়ে হালকা করে একটুখানি ভেজে নিয়ে তারপরে এর মধ্যে ওই কুচনো পেঁয়াজ টমেটো সব উপকরণ দিয়ে ব্যাস কিছুই না, একটু হালকা হাতে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এর মধ্যেই ওই যে মশলাটা রেডি করলাম না, দেখাচ্ছিলাম তোমাদেরকে, যে আদা রসুন কাঁচা লঙ্কা তারপরে গোটা জিরে সব উপকরণ দিয়ে ভিজিয়েছিলাম, সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি। তারপরে বেশ খানিকক্ষণ সময় নিয়ে এই মশলাটা এখন কষাবো। আর এই যে পরিমাণ মতো লবণ হলুদটা দিয়ে দিচ্ছি, মানে যেহেতু এখানে চালটা যাবে তো সেই জন্য তো বেশ খানিকটাই লবণ লাগবে, তাই না? তো ওই জন্য একটু বেশি করেই লবণ দেওয়া হচ্ছে। ব্যাস মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা যে চালটা, সেই চালটা একে একে দিয়ে দিচ্ছি। তারপরে একটু একটু করে দেবো আর নাড়াচাড়া দিয়ে সব কটা চালে যখন মশলা লেগে যাবে তারপরে মেপে মেপে উষ্ণ গরম জল দিয়ে দেবো। এই পোলাও রান্নাটা যেদিন আমি প্রথম রান্না করে বড়বাবুকে খাইয়েছিলাম সেদিনও ভীষণ খুশি হয়েছিল, আর তারপর থেকেই প্রায় সময় বায়না করে এই পোলাওটা তৈরি করে দেওয়ার জন্য। আর আমারও বেশ ঝটাপট রান্না হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। যারা এখনও পর্যন্ত এই রান্নাটা করনি বাড়িতে, তাদেরকে বলবো একদিন ফাঁকিবাজি করে এই সুস্বাদু রান্নাটা রান্না করেই ফেলো, আর বাড়িতে সবাইকে একদিন খাওয়ালে না, তারপর থেকে দেখো প্রায় দিনই তোমাকে বলবে এই পোলাওটা রান্না করে দিতে। যেহেতু এর মধ্যে একটু আলু দিয়ে দেওয়া হয় তো সেক্ষেত্রে হয় কি আর কিচ্ছু লাগে না, কিন্তু তবুও আরও একটু বেশি সুস্বাদু করার জন্য ব্যাপারটা যাতে জমে যায়, তো সেই জন্য এর সাথে একটা গরম গরম অমলেট ভেজে নিলেই কিন্তু দারুণ হয়ে যায়। আর এই যে জলটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে যখন ওই প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করব, তার আগে একটুখানি গরম মশলা গুঁড়ো আর একটুখানি ঘি দিয়ে নিলাম। ব্যাস এবার ঢাকা চাপা দিয়ে একটা সিটি দেবো। একটা সিটি দিয়ে আর একটা সিটি পড়বে, ঠিক সেই সময় গিয়ে কিন্তু এই ওভেনটা বন্ধ করে দিতে হবে। আর তারপরে 10-15 মিনিট পরই কিন্তু গরম গরম পোলাও একদম রেডি। কি তাহলে হলো তো 5 মিনিটের মধ্যে পোলাও তৈরি। পোলাওটা হয়ে গিয়েছে, এবার আমি গরম গরম অমলেট ভেজে নিচ্ছি। ব্যাস অমলেটটা ভেজে নেব, তারপরেই 3 জন খেতে বসে পড়ব। জীবনে সময়ের মূল্য সব থেকে বেশি। প্রতিটা মানুষেরই উচিত সময়ের হিসাব করেই সমস্ত কাজকর্ম করার। সংসারের কাজকর্ম বলো অথবা অফিসের কাজ বা এছাড়াও ভিডিও এডিটের কাজ, যখনই যে কাজটা করি না কেন কিছুক্ষণ বাদেই কিন্তু আমি আগে সময় দেখি। আর কি হয় জানো, সময় দেখে কাজ করলে না অনেকক্ষণ আগেই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। ওই মাথার মধ্যে থাকে তো একটা তাড়া থাকে যে এত বেজে গিয়েছে, এর মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে। আর যখন এরকম সময় জ্ঞান হিসাব করে কাজ করা হয় তখন কিন্তু কাজটা করে অনেক বেশি শান্তি পাওয়া যায়। কারণ না হলে কি হয়, কোনো হিসাব থাকে না মাথার মধ্যে আর কাজটা করতে অনেক বেশি সময় লেগে যায়। যাই হোক, যখন ছিলাম ছোট তখন এগুলো কিছুই বুঝতাম না। এই অভ্যাসটা আমাকে আমার ঠাকুরদা শিখিয়েছে, আমার দাদু সব সময় একটা কথা বলতো, দিদি ভাই জীবনে টাকা পয়সার থেকেও সময় আর কাগজপত্রের মূল্য সব থেকে বেশি। সত্যি কিন্তু তাই। কোনো দরকারি কাগজপত্র একটা যদি হারিয়ে যায় আমাদের মাথাটা কেমন হয়ে যায় বলো, আর কোনো কাজই করে না যেন মাথাটা, তাই না? যাই হোক, ঠাকুর না করুক কারোর সাথে যেন এরকম না হয়, কারণ কাগজপত্র হারিয়ে গেলে ভীষণ মন খারাপ হয়ে যায়, ভীষণ চিন্তা হয়। আর এদিকে দেখো আমার কিন্তু একদম ঝরঝরে পোলাও রেডি, আর তার সাথে এই যে একটা গরম গরম ডিম অমলেট দিয়ে দিয়েছি। প্রথমেই বড়বাবুকে খেতে দেবো, কারণ ওর ভীষণ তাড়া রয়েছে। আর আজকের এই রেসিপিটাও কিন্তু সময়ের হিসাব করেই আমি তৈরি করেছি, কারণ যদি আজকে আমি ভাত ডাল তরকারি বা অন্য কিছু করতাম তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি সময় লেগে যেত। যাই হোক, বড়বাবুকে খেতে দিয়ে এদিকে আমি আর ভাইও বসে পড়েছি। আর দেখতে পাচ্ছ কি সুন্দর ঝরঝরে হয়েছে না? খাওয়া দাওয়া করেই ভাই বেরিয়ে পড়বে বাড়ির উদ্দেশ্যে। আর হ্যাঁ, আজকের রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর বাড়িতে কিন্তু একদিন অবশ্যই রেসিপিটা ট্রাই করো। তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।